মেয়েটা দেখতে চাইছিল ছেলেটা সত্যিকারের মানুষ কিনা, তাই সে তার এক বিশেষ জাদুমন্ত্র ছিটিয়ে দেয় তার ওপরে। এরপরেই ছেলেটা অদৃশ্য হয়ে যায়। জেনি তাকে খুঁজতে থাকে। পরক্ষণেই সে তার ঠিক পিছনে থেকে এসে গলা চেপে ধরে, যেন এক অদৃশ্য কিছু তাকে এটা করতে সাহায্য করছে। জেনি কোনো রকমে রক্ষা পায়। কি দিয়েছিলে আমার গায়ের উপর? কই কিছু না তো। সত্যি করে বলো, কে তুমি আর তোমার কাজই বা কি? আমি কে আবার? আমার নাম জেনি, আর আমার কাজই হলো খাওয়া আর ঘুমানো। ও, এখানে তো কতগুলো খাবার। এই নিন, এটা ট্রাই করুন। আমি এসব খাই না। ঠিক আছে, তাহলে আমিই খাচ্ছি। দূর, এখানে বসে থাকতে ভালো লাগছে না। এই, তুই তো যেখানে ইচ্ছে যেতে পারিস, আমাকে একটু নিয়ে যা না। কবে আসবি নানু ভাই? কতদিন হলো দেখি না তোকে। চলে আসবো নানু, কাজটা শেষ হলেই খুব তাড়াতাড়ি চলে আসবো। আপনি আমার ফোন নিলেন কেন? কি সুন্দর মনে হচ্ছে। এত হ্যান্ডসাম ছেলে এর আগে কখনো দেখি নাই। কি করছেন? ছাড়ুন বলছি। কি করছেন? ওর জন্য এখন এত রাতে আমাকে গোসল করতে হলো। কি ঠান্ডা বাবারে। এই কি করছো তোমরা? স্যার দেশের বাইরে যাবে, তাই লাগেজ গোছাচ্ছি। এর থেকে বেস্ট সুযোগ তো আর হয়ই না। আমার কাজ শেষ। আরে আরে, সব তো পুরো শেষ হয়ে গেল। ও মাই গড, এটা কি? ছাড়ো, উনি উঠে যাবে। এমন ঔষধ দিয়েছি না, 3 দিনের আগে উঠবে না। জেনি ভুলে শব্দ করে ফেলে। কে ওখানে? এটা কার হতে পারে? জেনি কি তাহলে আমাদের একসাথে দেখে ফেলেছে? এখন কি হবে? দাঁড়াও, ব্যবস্থা করতেছি।